যাও তো ফ্রেশ হয়ে নাও, পরে কথা বলবো। আমি তোমার জন্য কফি বানিয়ে যাও তো, যাও, পরে কথা হবে, অনেক কথা। আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। কিচেনটা কোথায়? কিচেনটা ওইদিকে। ওকে, যাও। আসি তাহলে, হ্যাঁ, এক্ষুনি। যাও। Happy birthday to you. Happy birthday to dear Annie. Happy birthday to you. খবরদার আমাকে দিবে না, প্লিজ আমাকে দিবে না, আমাকে দিবে না। No, 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 no. আমি মুছে দিচ্ছি তো বাবা, আমি মুছে দিচ্ছি। নো, তুমি আমার বার্থডে কথা মনে রেখেছো? আই এম রিয়েলি সারপ্রাইজ। তুমি আমাকে আগে কেন বলোনি? আচ্ছা, আগে বললে কি সারপ্রাইজ থাকতো? আগে কেন বলবো? তারপরে তুমি আমাকে এত টেনশন দিবে? দিস ইজ নট ফেয়ার। আমাদের রিলেশনে আজকে তোমার প্রথম বার্থডে। আমরা সারাদিন খুব সুন্দর সময় কাটাবো, বলার কি আছে? তারপরও দেখো না, আমার কোনো প্রিপারেশনই নেই। সবই ঠিক আছে। আচ্ছা বলো না, তুমি কি গিফট দেবে আমাকে? আমার বার্থডেতে আমি তোমাকে গিফট করবো? ওকে, ঠিক আছে। আর তুমি কি গিফট চাও তা আমার জানা আছে। স্যার, কি? ছোট স্যার আপনাকে ডাকছেন। ও, ছোট স্যার অফিসে এসেছে? জি স্যার। ও আচ্ছা, যাও যাও, আমি আসছি। স্যার, স্যার, আজব একটা লোক। কি প্রপোজাল বানিয়েছিস? এতদিন ধরে জব করছিস, সিম্পল একটা প্রপোজাল বানাতে পারিস না? কোম্পানি তোকে এতগুলো টাকা স্যালারি কেন দেবে? আমি কালকের মধ্যে ফাইলটা রেডি করে দিচ্ছি। লুক নিয়াস, বন্ধুত্বের দোহাই দিয়ে ব্যবসা চলবে না। এতদিন হয়ে গেল, কাজটা তো শেখা উচিত ছিল। এটা সিম্পল একটা কাজ, 2-3 বছর তো হয়ে গেল নাকি? আই এম সরি, আর এরকম ভুল হবে না। আচ্ছা শোন, সরি, ব্যাপারটা পার্সোনাল জিনিস না, নিজেকে একটু স্মার্ট কর। দেখ, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক কাছের বন্ধু ভাবি, আর সেই জন্যই বাবার অফিসে জব দিয়েছি। আধুনিক সময়ে যদি নিজেকে খাপ খাওয়াতে না পারিস তাহলে তো জীবনে পিছিয়ে পড়বি। যা, প্রপোজালটা সুন্দর করে রেডি করে নিয়ে আয়। হ্যাঁ অ্যানি, বলো। অ্যানি, কি হয়েছে তোমার?
কাঁদছো কেন? আচ্ছা, বাবা মায়ের কথা মনে পড়েছে তাই না? ফারহান, আমি তোমাকে মন থেকে বিশ্বাস করেছিলাম। আমার আমার সবটুকু ভালোবাসা দিয়েছিলাম, আর তুমি আমার সাথে এত বাজে একটা কাজ করলে। মানে কি হয়েছে, কি বলছো তুমি এসব? তুমি তুমি এত জঘন্য একটা কাজ করতে পারলে আমার সাথে। ফারহান, তুমি আমার লাইফটা নষ্ট করে দিলে। ফারহান, তুমি আমার লাইফটা পুরোপুরি নষ্ট করে দিলে। ফারহান, আরে আমার কথা শোনো, হোয়াট দ্য হেল হ্যাপেন্ড টু ইউ ড্যাম ইট? এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। তুমি এমন বিহেভ করছো কেন? আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাও। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস এনিমোর। আরে আমি কি করেছি সেটা বলবে তো? আমার তোমার সাথে কথা বলতেও ঘৃণা লাগছে। তোমার ভিতরে যে এত নোংরামি আমি আগে বুঝিনি। আরে কি বলছো, আমি কি করেছি সেটা বলো। দেখতে চাও কি করেছো? তুমি যে আমাকে এত বড় গিফট দিবে আমি ভাবতেও পারিনি। কে করলো এই ভিডিও? এটা তোমার কাছে এলো কিভাবে? আর কত অ্যাক্টিং করবে তুমি ফারহান? এটা তুমি নিজে আমাকে মেমেস করি এখন বলছো আমি কোথা থেকে পেলাম? আরে বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। বিশ্বাস করো আমার কথা। ফারহান, তুমি আমার ভালোবাসা নিয়ে গেম খেলেছো। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, আমার সম্মান, আমার ফ্যামিলির সম্মান তুমি এভাবে নষ্ট করো না প্লিজ। তাহলে তাহলে আমার সুইসাইড করা ছাড়া কোনো ওয়ে থাকবে না ফারহান। আরে তোমার কথা ভুল হচ্ছে। ফারহান, ফারহান, আমি তোমার পা ধরে অনুরোধ করছি ফারহান প্লিজ। আরে প্লিজ বাধা দাও না, করো প্লিজ। তুমি যা চাইতে আমাকে বলতে আমি তাই করতাম। প্লিজ ফারহান, তুমি ভিডিওটা ডিলিট করে দাও ফারহান প্লিজ। ফারহান, হ্যালো। হ্যালো হ্যান্ডসাম, লুকিং গুড ইন ব্ল্যাক শার্ট। কেমন লাগছে নিজের ভিডিও দেখে? আপনি কে বলছেন? ইন এ ওয়ার্ড, ব্ল্যাকমেইলার ডিয়ার। কে বলছেন আপনি? আমার সাথে কেন এমন করছেন? আমার সাথে কি শত্রুতা আপনার? প্লিজ দেখুন, এমন করবেন না। তাহলে একটা কাজ করি, ভিডিওটা প্রথমে আপনার বাবাকে দেখাই, তারপর ইন্টারনেটে ছেড়ে দিয়ে। দেখুন প্লিজ, এটা করবেন না। আমি তো আপনাকে চিনি না। আপনি কেন আমার এত বড় ক্ষতি করলেন? প্লিজ দেখুন, কি চান আপনি? টাকা চাই, টাকা টাকা নিহাজ টাকা চাই। দেখুন, এমন করবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, প্লিজ বলুন। আর কত বলবো? টাকা চাই, টাকা টাকা, 50 লক্ষ টাকা। তাও 2 দিনের মধ্যে। 2 দিন শুনতে কম লাগছে? 48 ঘন্টার মধ্যে। 50 লাখ টাকা 2 দিনের মধ্যে?
এটা এটা কিভাবে সম্ভব? This is your problem. But I want my money in time, in cash. Wait for my next call. Take care till then. হ্যালো হ্যালো। আমার সন্তান হয়ে তুমি এমন একটা কাজ করতে পারলে? আমার সারা জীবনের অর্জন তুমি ধুলো মিশিয়ে দিলে। বাবা প্লিজ তুমি আমার কথাটা শোনো। Shut up! Just shut up! তোমার এই একটা ঘটনার জন্য গত 1 ঘন্টা আমার কাছে 100 ফোন এসেছে, বাট একটা আমি রিসিভ করতে পারিনি। Shit! সম্মানহীন জীবন মানুষের মৃত্যুর চেয়ে কঠিন। কি ব্যাপার, তোকে এমন দেখাচ্ছে কেন? বস, সবকিছু ঠিক আছে তো? কিন্তু অ্যানির কথা জানিস? অ্যানিকে নিয়ে আমার ফ্ল্যাটে গিয়েছিলাম। সেখানে আমাদের কিছু ক্লোজ মোমেন্টস কে বা কারা থেকে ভিডিও করে এখানে অ্যানিকে এমএস করেছে। আমাকে ফোন দিয়ে বলছে 2 দিনের মধ্যে 50 লাখ টাকা দিবে, টাকা না দিলে বাবাকে জানিয়ে দিবে। আমি বুঝতে পারছি না কে লোক কিভাবে ভিডিওটা তার কাছে গেল। এটা তুই কি বলছিস? শুনেই তো আমার হাত পা কাঁপছে। আর মানে ওই স্যারের হাতে যদি সত্যি ভিডিও চলে যায় তাহলে ব্যাপারটা। দোস্ত, আমি কোনো সমস্যার কথা শুনতে চাই না, আমি সমাধান চাই। প্লিজ গড সেক দোস্ত। আমি 50 লক্ষ টাকা দুদিনে কিভাবে ম্যানেজ হবে? দোস্ত, আমার মনে হয় তুই অ্যানিকে সবকিছু খুলে বল। সত্যের মৃত্যু নেই। অ্যানি যদি আমার কথা বিশ্বাস না করে, ও আমাকে অনেক ভুল বুঝেছে। আচ্ছা, মানে তুই কি অ্যানিকে সত্যি ভালোবাসিস? অনেক অনেক লাভ করি আমি অ্যানিকে। আমি অ্যানিকে ছাড়া বাঁচতে পারবো না। তাহলে আমার মতে তুই একটা কাজ কর, তুই অ্যানিকে বল তুই ওকে বিয়ে করতে চাস। আর বিয়ে করলে সব ঝামেলা এমনিতেই শেষ হয়ে যাবে। কিন্তু বাবা, স্যারকে যেভাবে হোক বোঝাতে হবে। অন্তত
মান সম্মানটা কত বাঁচবে। তুই একটু ব্যাপারটা ভেবে দেখ দোস্ত। আমার মনে হয় এছাড়া তো আর আমি আর কোনো পথ দেখছি না। তুমি আবার কি চাও এখানে? কে বা কারা ভিডিও করে আমাকে ফোনে বলছে 50 লাখ টাকা দিতে, তুমি কি বুঝতে পারছো? এটা কিন্তু আমার দোষ না। ফারহান, প্লিজ আমাকে মুক্তি দাও। আমি তোমাকে আর বিশ্বাস করি না। আমি যদি এই মুহূর্তে তোমাকে বিয়ে করি, আমাকে বিশ্বাস করবে? ও, এই ছিল তোমার প্ল্যান। এখন ব্ল্যাকমেল করে তুমি আমাকে বিয়ে করবে। ফারহান লিসেন, তোমাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার ফ্যামিলির মান সম্মান নিয়ে তুমি এরকম টানা হেঁচড়া করো না। হ্যালো, Tick-tock, tick-tock. You're running out of time here. আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি টাকার ব্যবস্থা করছি। আগামীকাল সকাল 10টার মধ্যে আপনি যদি টাকা না দেন তাহলে তো ফেমাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা শুনুন, কি গ্যারান্টি আছে যে আপনি আবার ব্ল্যাকমেল করবেন না? আপনার হাতে আর কোনো অপশন নেই আমার কথা মতো কাজ করা ছাড়া। কি ব্যাপার বলতো? আবার ফোন এসেছিল, কাল 10টার মধ্যে টাকা দিতে বলেছে। আমার তো যাচ্ছে। 50 লাখ টাকা এত অল্প সময় আমরা কোথায় পাবো? একজন আছে দোস্ত, একজনই পারবে টাকা দিতে। কে? তোর বাবা, মানে আমাদের স্যার। মাথা খারাপ তোর? বাবা কেন এতগুলো টাকা আমাকে দিবেন, আর আমি কি বলে চাইবো? তোর বাবার কাছে টাকা আছে, আর তোর বাবার কাছে কেমন করে টাকা নিবি সেটা আমি কি তোকে বলে দিতে পারবো? এটা তোকে ম্যানেজ করতে হবে। উনি কি আর আমার বাবা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই যা। বাবা আসবো? কি কিছু বলবে? না বাবা, তেমন কিছু না, তোমার সাথে একটু গল্প করতে এলাম। অফিসে গল্প করবে? গল্প মানে এই আর কি। আর হ্যাঁ, ওই নিয়াজকে নিয়ে একটু বাইরে বেরোবো। ওকে, তা কোথায় যাবে? আমরা কয়েকজন বন্ধু মিলে একটা বিজনেস প্ল্যান করছি, সেটারই একটা কাজে যাব। কিসের বিজনেস? ল্যান্ডের। না ব্যাড, তবে যা কিছু করার ভেবে চিন্তা করবে। জি বাবা, তাহলে আমি আসি। Okay.
আমি অনেক ভেবেচিন্তে স্যারের কথা বলেছিলাম। কিন্তু বাবাকে কিভাবে মিথ্যে কথা বলবো? আর মিথ্যে কথা বললেই যে বাবা টাকা দেবে তার কোনো নিশ্চয়তা আছে? স্যার তোকে অনেক ভালোবাসে রে। হ্যাঁ, ভালোবাসি। আর ভালোবাসে বলেই তো মিথ্যে বলতে এতদিন। আমিও বাবাকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। যাকে ভালোবাসা যায় তাকে মিথ্যে বলা যায় না। কিন্তু কিন্তু তোর এখন যে পরিস্থিতি, তুই এই সত্যি বাবার কাছে কেমন করে বলবি? তোকে তো মিথ্যার আশ্রয় নিতেই হবে। আর আর তোর হাতে সময়ও তো আছে মাত্র একদিন। হ্যাঁ, আমার মনে হয় গাজীপুরের দিকে জায়গা কেনা ভালো হবে। জি বাবা। কত টাকা লাগবে তোমার? বাবা 50 লাখ। $50 লাখ? ওকে, আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি, তোমাকে টাকা দিয়ে দেবে। থ্যাংক ইউ বাবা। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কখনো যদি কোনো ভুল করে ফেলি আমাকে ক্ষমা করবে না? কখনোই বাবা মায়ের কাছে সন্তানদের ক্ষমা চাইতে নেই। সন্তান সবসময় বাবা মায়ের কাছে খুব আপন। তাছাড়া আমি সারা জীবনে যতটুকু সঞ্চয় করেছি সব তো তোমার জন্যে। তোমাকে আমি চিনি, বিশ্বাস করি। আমার বিশ্বাস তুমি এমন কিছু করবে না যার কারণে আমাকে হেওতে হয়। এমন কিছু করে দেখাবে যার জন্য আমি তোমার জন্য আমি গর্ব করতে পারি। Yes, my son. I love you, বাবা। Best of luck. চলো, টাকা দিয়ে দেবে। আমি টাকা রেডি করে ফেলেছি। আমি জানতাম আপনি পারবেন। গুড। আগামীকাল সকাল 10টায় 10 নম্বর রোডের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা পানির ট্যাঙ্কির নিচে টাকাটা রেখে আসবেন। জি আচ্ছা। ওহ, বাই দ্য ওয়ে, প্রথম কথা, টাকা দিতে নিজেই আসবেন না এবং পুলিশ সংক্রান্ত চালাকি থেকে নিজেকে একটু বিরত রাখবেন। প্লিজ, আমি আপনার কথা মতোই কাজ করব। কিন্তু আপনি কিন্তু কথা দিয়েছেন বিষয়টা এখানে শেষ করবেন। আপনি আপনার কথা রাখবেন প্লিজ। হ্যাঁ, কন্ডিশন? LOL, কিপ ফলোইং মাই ইনস্ট্রাকশন। জি। বাই বাই। দোস্ত যা। যাবো মানে? আমি এটা নিয়ে কোথায় যাব? আমাকে দিয়ে সব হবে না, আমার অনেক ভয় লাগছে। না না দোস্ত, তোকেই যেতে হবে। আমি তো যেতে পারবো না, আমাকে যেতে মানা করেছে। প্লিজ দোস্ত যা। দেখ, এমনিতে দেরি হয়ে যাচ্ছে, মা হাসপাতালে, আমাকে ওখানে যেতে হবে। আর আমাকে দিয়ে আমার কেমন জানি লাগছে এটা চিন্তা করে, আমার খুব ভয় করছে দোস্ত। নিয়েজ দেখ, তুই আমাকে বিপদ থেকে উদ্ধার করবি না প্লিজ। আমি কাকে বলবো বল? প্লিজ আমাকে হেল্প কর প্লিজ। দেখ ফারহান, সময়ের সাথে তাল না মেলানো মানুষ আমি।
আমাকে দিয়ে কি আসলেই তোর কোনো হেল্প হওয়া সম্ভব তুই বল। আমার তো এখনই এটা চিন্তা করে কেমন লাগছে, আমি উপরে যাব কেমন করে। নিয়াজ প্লিজ, এখন এইসব কথা বলে সময় নষ্ট করিস না। তুই যা, কিচ্ছু হবে না, আমি নিচে আছি। কিন্তু যা, আমাকে মাফ করে দেওয়া যায় না ভাই? যা, পারবি তুই। কোথায় যেতে হবে? উপরে গিয়ে একটা পানির ট্যাঙ্কি আছে, সেটা নিচে রেখে আসবি। মা অসুস্থ, আমাকে যে মায়ের কাছে যেতে হবে। সব ঠিক হয়ে যাবে, তুই যা। দোস্ত, রেখে আসছিস? ওই পানির ট্যাঙ্ক বলেছিস? হ্যাঁ। ওর পাশে রেখে দিয়ে এসেছি। আচ্ছা, সব ঠিক আছে তো না? তা তো জানি না, কাউকে দেখিনি, কিন্তু ব্যাগটা ওখানে রেখে এসেছি আমি। চল চল। ইয়ে দোস্ত, মা তো হসপিটালে, আমাকে ওখানে যেতে হবে যে। ও মানে এমনিতেও দেরি হয়ে গেছে, আর আমার না মানে খুব কেমন জানি লাগছে, আমার মানে খুব খারাপ লাগছে। তুই কিছু মনে করিস না ভাই? না না, তুই চলে যা, আমি পরে অফিসে আসছি, আমি একটু মায়ের ওখানে হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ইয়ে নিয়াজ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, তোর জন্য এতটুকু করতে পেরেছে, এটা আমার মতো মানুষের জন্য অনেক বড় রে। আমি আর তুই মনে করিস না কিছু। না আমি না, যাই। ঠিক আছে, তুই যা, তুই যা। তুই যা, তুই চিন্তা করিস না। আমি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যারিদের ফ্ল্যাটে ৫ তলা। উনি তো সকালে গিয়া দেখি তালা মারা রুম, উনি তো কালকে চলে গেছে। মানে কোনো ঠিকানা বা কিছু? এক কথাই তো বললাম, জানলে তো আমরাই খুঁজে বার করতাম। অ্যানি কেন মিথ্যে বলল? এই যে আমার ছোটখাটো একটা ফ্ল্যাট, বাবা মা লাইন দেওয়া যাবে দিয়ে দিচ্ছে। আমি এখানেই থাকি। বাহ, সুন্দর তো। একাই থাকো? আর কে থাকবে? চলো, তোমাকে পুরো ফ্ল্যাটটা দেখাই। আসো। ও কোথায় গেল? কি হতে পারে? নিয়াজকে তো রুমে পেলাম না, ফোনে ট্রাই করছি, ফোনও বন্ধ, কেউ বলতেও পারছে না কই গেছে। আপনি কি বলতে পারবেন কোথায় গেছে ও? ভাইয়া, এই ম্যাচ মেম্বাররা কি আমার কাছে বইলা যায় যে কে কোথায় যায়? আমি কেমনে কব ভাই? কিন্তু নিয়াজকে খুব দরকার আমার। তা আপনার দরকার, আপনি বসেন, অপেক্ষা করেন, আমি কি করব? বসেন আপনি। ফারান ভাই কেমন আছেন?
ভালো আছো? ভালো আছি। আচ্ছা নিয়াজ কি বলতে পারো? ভাই আমি তো নিয়াজকেই খুঁজতেছি। আমি তো রুম শিফট করেছি, নিয়াজের কিছু মালামাল আমার কাছে রয়ে গেছে। আমার একটা জরুরি কাজও পড়ে গেছে। আচ্ছা ভাই, আপনি তো নিয়াজের বন্ধু মানুষ, মালামালগুলো যদি দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা রাখো। ভাই আসি। হ্যাঁ নিয়াজকে দেখলে একটু বলো তো। আচ্ছা। আমি তোমাকে মন থেকে বিশ্বাস করেছিলাম। আমার আমার সবটুকু ভালোবাসা দিয়েছিলাম, আর তুমি আমার সাথে এত বাজে একটা কাজ করলে। মানে কি হয়েছে? কি বলছো তুমি এসব? তুমি তুমি এত জঘন্য একটা কাজ করতে পারলে আমার সাথে। ফারহান, তুমি আমার লাইফটা নষ্ট করে দিলে। ফারহান, তুমি আমার লাইফটা পুরোপুরি নষ্ট করে দিলে, নষ্ট করে দিলে, নষ্ট করে দিলে। 50 লাখ টাকা এত অল্প সময় আমরা কোথায় পাবো? একজন আছে দোস্ত, একজনই পারবে টাকা দিতে। কে? তোর বাবা, মানে আমাদের স্যার। মাথা খারাপ তোর? বাবা কেন এতগুলো টাকা আমাকে দিবেন? আর আমি কি বলে চাইবো? তোর বাবার কাছে টাকা আছে, আর তোর বাবার কাছে কেমন করে টাকা নিবি সেটা আমি কি তোকে বলে দিতে পারবো? তো তোকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করতে হবে, তোকে ম্যানেজ করতে হবে। এই ছিল তোমার প্ল্যান। এখন ব্ল্যাকমেল করে তুমি আমাকে বিয়ে করবে। ফারহান লিসেন, তোমাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার ফ্যামিলির মান সম্মান নিয়ে তুমি এরকম টানাহাসি করো না, করো না, করো না, করো না, করো না, করো না। দেখ, এমনিতে দেরি হয়ে যাচ্ছে, মা হাসপাতালে, আমাকে ওখানে যেতে হবে। আর আমি আমার কেমন জানি লাগছে এটা চিন্তা করে, আমার খুব ভয় করছে দোস্ত। নিয়াজ দেখ, তুই তুই আমাকে বিপদ থেকে উদ্ধার করবি না প্লিজ। আমি কাকে বলবো বল? প্লিজ আমাকে হেল্প কর প্লিজ। দেখ ফারহান, সময়ের সাথে তাল না মেলানো মানুষ আমি। আমাকে দিয়ে কি আসলেই তোর কোনো হেল্প হওয়া সম্ভব? তুই বল। আমার তো এখনই এটা চিন্তা করে কেমন লাগছে, আমি উপরে যাব কেমন করে। রিমন, জি স্যার। নিয়াজের মোবাইলটা বন্ধ পাচ্ছি, ওকে খুব দরকার। তুমি কি জানো কোথায় আছো? জি স্যার, পারবো। আমাদের কোম্পানি থেকে দেওয়া মোবাইলটা যদি বন্ধ থাকে, আমি এই নাম্বার দ্বারা জিনিসটা ট্র্যাক করে দেওয়া সম্ভব, প্রেজেন্ট লোকেশনটা। ইজ দেয়ার এনি প্রবলেম স্যার? না না, প্রবলেম কিছু না। তুমি একটু দেখো তো কোথায় আছে। তুমি শিওর এই লোকেশন? জি স্যার।
কে আপনি? কেন নিয়াজ? কেন এনি? দোস্ত, ভুল হয়ে গেছে দোস্ত। দোস্ত, যে কাজ করেছি তুই আমাকে মারবি, অবশ্যই তুই মারবি দোস্ত। আমি তোর পায়ে পড়ি দোস্ত, তুই আমাকে মার করে দে। আমি তো এটাই করে ফেলেছি দোস্ত, তোরে কোনো ভুল করে ফেলেছি। প্লিজ তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। মারনা টেনে আছিস কেন? সবকটা গুলি আমার মুখে দিয়ে দে দোস্ত, আমাকে মেরে ফেল। টেনে আছিস দেখো, আমাকে মার, প্লিজ মার, 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 মার। তুই সবসময় জিতে এসেছিস না? তোকে মেরে ফেলেছি দোস্ত। কেমন লাগছে এখন তো? কিন্তু আমি তো তোকে সবসময় আমার সবচেয়ে কাছের বন্ধু ভেবেছি, তুই এটা কি করলি? বন্ধু? আরে রাখ, তোদের মতো হাই সোসাইটির লোকদের কোনো ফ্রেন্ড হয় না। তোরা তো খালি টাকা চিনিস, হ্যাঁ? টাকা, বড় বড় লোক। We don't have enough time. We have to go, honey. We don't have any time, right, baby? চল, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তোকে না মারার প্ল্যান ছিল না। আমাকে তুই নিজের মৃত্যুটা ডেকে আনলি। কেন এখানে এলি? এখন তো তোকে আমাদের মারতে হবে। মারতে হবে না বেবি? মারতে হবে তোকে। দাঁড়িয়ে আছো কেন? আগাও, মারো ওকে। মিস অ্যানি, কি সুন্দর একটা নীল নকশা তুমি এঁকেছো। কিন্তু দোস্ত, যে আমার ভালোবাসার সাথে বেইমানি করেছে, সে তোর কি ভালোবাসার মূল্য দেবে? সে তো একটা বেইমান। Sorry, baby. That was nothing personal. It was professional. আমার ভালোবাসা তো প্রফেশনাল ছিল না, পার্সোনাল ছিল। ভেরি গুড। শুনেছিস কি বলেছে? পার্সোনাল, এভরিথিং ওয়াজ প্রফেশনাল। আমি প্রফেশনাল কাজে সব কিছু করতে পারি, যাকে যেমন খুশি সেভাবে ইউজ করতে পারি। ওকেও আমি ইউজ করেছি আমার বেনিফিটের জন্য। সবাইকে ইউজ করতে পারি। হ্যাঁ নি, এটা তুমি কি করছো? তুমি আমাকে পিস্তল তাক করছো? তুমি আমাকে গুলি করবে? তুমি আমাকে গুলি করবে কেন? আরে আমাকে কেন গুলি করবে? আমাকে গুলি করো। You know, I'm professional. তোমরা দুজন মিলে আমাকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, আর আমি চুপ করে দাঁড়িয়ে দেখবো? নো ওয়ে। তোমরা ওপারে গিয়ে দুজন মিলে ঝগড়া করো। গুড বাই।
দোস্ত আই এম সরি নিয়াজ